এই পিয়া, এবারে বইমেলা যাবি না রে? তুস, আমার বর আমাকে নিয়েই যাচ্ছে না, কবে থেকে বলছি। শুনলাম এবছর বইমেলাতে নবদ্বীপের লাল ক্ষীরের দই পাওয়া যাবে। সত্যি রে, কতদিন খাই না। আমি তো গিয়ে বাসন্তী পোলাও আর আলুর দম খাবো। কি টেস্টি বানিয়েছিল আগের বার। আহা, শুধু কি তাই রে, বইমেলাতে কাবাব আর ফিশ ফ্রাইয়ের স্টলগুলো দেখেও লোভ সামলানো যায় না। একটা মেলাতে 3 দিন ধরে ফুড কর্নার। আমি যে কবে যেতে পারবো। কিন্তু দিয়া কোথায় রে? ও কি আসবে না আজ? নাম লিয়া শয়তান হাজির। কিরে, আজকের টপিক কি? কার বৃষ্টি তুষ্টি করছিলি, বল না শাশুড়ি? শীতকালের বিকেলে পিএমপিসিটা একদম জমে যায়, বল। আমরা তোর মতো নই, আমরা অনেক ক্রিটিক্যাল ব্যাপার নিয়ে ডিসকাস করছিলাম জানিস। আমাদের ডিসকাশন হচ্ছে এবছরের বইমেলা। বাবা, তা কি আলোচনা হচ্ছিল শুনি? তেমন কিছু নয় রে। রিয়া বলছিল ও এবার বুক ফেয়ার গিয়ে ক্ষীর দই খাবে, আর আমি বলছিলাম বাসন্তী পোলাও আর আলুর দম খাবো। তোরা কি রে, তোরা এই পৃথিবীর মানুষ, বুক ফেয়ারে গিয়ে বই না কিনে তোরা খাবার ডিসাইড করছিস? তোদের মতো পাবলিকের জন্যই না একদিন বইমেলা উঠে যাবে। তা তুই কি কিনবি রে? আগে তো কোনোদিন শুনিনি তোকে বই মেলাতে গিয়ে বই কিনতে। বেঁচে দেখতে নেবার, আগে কিনিনি তো কি হয়েছে, এখন কিনবো। তোরা কি জানিস কলকাতা বুক ফেয়ার ইজ ওয়ান অফ দি লার্জেস্ট বুক ফেয়ার ইন দি ওয়ার্ল্ড। প্লাস নানা রকম ডিসকাউন্টও পাওয়া যায়, এবং এখানে অনেক নতুন নতুন বই পাওয়া যায় যেগুলো সারা বছর পাওয়া খুব মুশকিল, জানিস? তা তুই কি বই কিনবি ঠিক করেছিস রে এবার? তোরা তো জানিস সল্ট থেকে আমি একটা নতুন ফ্ল্যাট নিয়েছি। বাড়ির বুকশেলফটা না একদম ফাঁকা পড়ে আছে, ভালো লাগছে না রে দেখতে। তাই ভাবছি দেওয়ালের রঙের সাথে ম্যাচ করে কয়েকটা বই কিনবো। হ্যাঁ, কয়েকটা ডিকশনারি, অজিত রায়, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, রবি ঠাকুরের কিছু বই বাড়ির বুকশেলফে মাস্ট, বুঝলি? তুই ঠিকই বলেছিস দিয়া, তোর মতো পাবলিকদের জন্যই বইমেলা বেঁচে থাকবে আজীবন। দেখ, বই কেনা হয়ে গেলে তারপর একটু পোলাও আলুর দম আর ক্ষীর দইও খাওয়া যাবে। আরে ফুড কোর্টের লোকরাও তো একটু ব্যবসা করবে, বল। একদম ঠিক রে।